হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা প্রাচীন ভারতের ইতিহাসের মৌর্য সাম্রাজ্যের সম্পর্কিত কতগুলো এমসিকিউ প্রশ্ন এখানে আলোচনা করব। তাহলে প্রশ্নগুলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, চন্দ্রগুপ্ত মৌর্য ফিগার্স প্রমিনেন্টলি ইন দ্য বুক অফ। চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে কোন বইয়ে রয়েছে বা কার বইয়ে রয়েছে? এখানে সঠিক উত্তরটি হবে বিশাখ দত্ত। বিশাখ দত্তর মুদ্রা রাক্ষসে আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল এবং তার সম্পর্কিত অনেক তথ্য জানতে পারি। কোশ্চেন নাম্বার 2, হু রিকগনাইজ সান্ড্রাকোট্টাস অ্যাজ চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যকে কে সান্ড্রাকোট্টাস এই উপাধি দিয়েছিলেন? এটি সঠিক উত্তরটি হবে উইলিয়াম জোন্স। কে দিয়েছিলেন? উইলিয়াম জোন্স। কোশ্চেন নাম্বার 3, ফার্স্ট ইন্ডিয়ান এম্পায়ার ওয়াজ এস্টাবলিশড বাই। প্রথম ভারতীয় সাম্রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? মানে একটা সাম্রাজ্য, সার্বভৌম সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করেন। এটার সঠিক উত্তরটি হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। কোশ্চেন নাম্বার 4, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ইন্ডিয়াস ওল্ডেস্ট ডাইনেস্টি। এগুলির মধ্যে ভারতের প্রাচীনতম বংশ কোনটি? এটি সঠিক উত্তরটি হবে মৌর্য। মৌর্য সাম্রাজ্য হচ্ছে সবথেকে প্রাচীনতম বংশ। কোশ্চেন নাম্বার 5, হু অফ দ্য ফলোয়িং মেনশনস অ্যাবাউট দ্য মিটিং অফ সান্ড্রাকোট্টাস। মানে যে চন্দ্রগুপ্ত মৌর্য বা সান্ড্রাকোট্টাসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, কে করেছিল সেটা? তো মিটিংটা কার সঙ্গে হয়েছিল? সেটা হয়েছিল আলেকজান্ডার দ্য গ্রেট। আলেকজান্ডারের সঙ্গে চন্দ্রগুপ্ত মৌর্যের সাক্ষাৎকার করেছিল। সেই সম্পর্কিত বিষয় কে বলেছেন? সেটি বলেছিলেন জাস্টিন। তিনি এই যাদের দুজনের যে সাক্ষাৎকারের গল্পটি তিনি বলেন। কোশ্চেন নাম্বার 6, হু ওয়াজ কল্ড অ্যাজ সান্ড্রাকোট্টাস বাই জাস্টিন দ্য গ্রিক রাইটার। একজন গ্রিক লেখক জাস্টিন, যিনি সান্ড্রাকোট্টাস আখ্যাত, হু ওয়াজ কল্ড অ্যাজ সান্ড্রাকোট্টাস, কাকে সান্ড্রাকোট্টাস নামে ডেকেছিলেন বা কাকে এই উপাধিটা দিয়েছিলেন? তাহলে এটার সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। কাকে বলেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু সান্ড্রাকোট্টাস ছিলেন এবং উইলিয়াম জোন্স তাকে এই আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে। আর এখানে যে সান্ড্রাকোট্টাস বাই জাস্টিন দ্য গ্রিক রাইটার, এই গ্রিক রাইটার যিনি ছিলেন গ্রিক রাইটার জাস্টিনের বইতে আমরা সান্ড্রাকোট্টাসের নামের উল্লেখ পাই, যে নামটা দিয়েছিলেন উইলিয়াম জোন্স। ঠিক আছে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। এবার কোশ্চেন নাম্বার 7, কৌটিল্য ওয়াজ প্রাইম মিনিস্টার অফ। কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? সবাই জানি আমরা এটা চন্দ্রগুপ্ত মৌর্যের। চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা করেছিলেন কৌটিল্যই। কোশ্চেন নাম্বার 8, বাই হুইচ নেম ওয়াজ চাণক্য নোন ইন হিজ চাইল্ডহুড। চাণক্যকে তার বাল্যকালে কী নামে ডাকা হতো বা কী নামে তিনি পরিচিত ছিলেন? এটা হবে অপশন সি, বিষ্ণুগুপ্ত। কোশ্চেন নাম্বার 9, অ্যানাদার নেম অফ চাণক্য ওয়াজ। চাণক্যর অন্য আর কী নামে পরিচিত? তিনি কী নামে পরিচিত? আগের প্রশ্নতেই ছিল, এটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা তিনি বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 10, দ্য অর্থশাস্ত্র অফ কৌটিল্য ইজ। কৌটিল্যের যে অর্থশাস্ত্র রয়েছে বা কৌটিল্যের লেখা যে অর্থশাস্ত্র বইটা, সেটা কোন বিষয়ের? দেখো, অর্থশাস্ত্র মানে আমরা জানি ইকোনমি, কিন্তু তার বইটি কিন্তু ইকোনমি বা অর্থনীতির উপর নয়। এটা ছিল সাম্রাজ্য যে পরিচালনা করার, অর্থাৎ রাজনীতির একটা সম্পর্কিত বই। তাহলে কী হবে? বুক অন প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট, অর্থাৎ কীভাবে কোন নীতিতে সাম্রাজ্য চালাতে হবে সেই সম্পর্কিত বই ছিল চাণক্যের। কোনটা? অর্থশাস্ত্র। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেভেন্থ পার্ট অফ দ্য স্টেট অ্যাকর্ডিং টু সপ্তনাগ থিওরি অফ স্টেট। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য সেভেন্থ পার্ট? কোনটা এটা সপ্তম পার্ট? কিসের সপ্তম পার্ট? সপ্তনাগ থিওরি অফ স্টেট। যে সপ্তনাগ থিওরি মানে একটা রাজ্য পরিচালনা করার যে একটা সপ্তম থিওরি ছিল, সেটার কোন বইয়ের, মানে ওইটার যে সেভেন্থ পার্টটা কী ছিল? সেটা মিত্র। এটাকে একদমই আনকমন একটা প্রশ্ন এবং রেয়ার প্রশ্ন, মনে রাখবে। দেখো, এটাও একটা ইউপিপিসিএসে এসছে, অর্থাৎ এটা একটা ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলো মেন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। কোশ্চেন নাম্বার 12, কৌটিল্যস অর্থশাস্ত্র ডিলস উইথ দ্য অ্যাসপেক্ট অফ। কৌটিল্যের অর্থশাস্ত্র কোন মানে কোন বিষয়ের উপর হয় বা যেখানে কী রয়েছে? আবার বললাম, এটা পলিটিক্যাল পলিসিস, অর্থাৎ রাজনীতির যে বিভিন্ন নীতি সেটা সম্পর্কিত। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি কম্পেয়ার টু প্রিন্স অফ মেকিয়াভেলি। প্রিন্স অফ মেকিয়াভেলি কাকে বলা হতো? এটা কোনটাকে বলা হতো? কৌটিল্যের যে অর্থশাস্ত্র বইটা ছিল সেটাকেই কিন্তু এখানে প্রিন্স অফ মেকিয়াভেলি বলা হয়। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 14, দেইমাকাস কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ। কার রাজত্বকালে দেইমাকাস এসেছিলেন? দেইমাকাস এটা কখন এসেছিল? কোশ্চেন নাম্বার 14 সঠিক উত্তরটি হবে অপশন বি, বিন্দুসারের আমলে এই ব্যক্তি এসেছিলেন। ঠিক আছে, মনে রাখবে।
Question number 15. Chandragupta's place situated at Patliputra is mainly made up of. চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রাসাদটা ছিল পাটলিপুত্রে সেটা কী দিয়ে তৈরি? দেখো একদমই আনকমন একটা জিনিস এবং আনকমন প্রশ্ন, মনে খুব ভালো প্রশ্ন পেয়েছি আমরা। এটা হবে উড। সেটা কিন্তু কাঠের নির্মিত ছিল। কী দিয়ে বানানো ছিল? কাঠ দিয়ে। দেখো এটাও কিন্তু এসেছে পিপিএসসিতে, অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের একটা প্রিলিমিনারি পরীক্ষা। Question number 16. The remains of which ancient city have been found at the কুমড়াহার site? The remain of which মানে কোন শহরে, কোন জায়গায় আমরা কোন নমুনাটা পেয়েছি? কুমড়াহার সাইটের নমুনাটা পেয়েছি। তাহলে এটা আমরা পেয়েছি কোথায়? পাটলিপুত্রতে। পাটলিপুত্রতে ফাউন্ড অ্যাট কুমড়াহার। এখানে কি পেয়েছি? অ্যানসিয়েন্ট সিটি হ্যাভ বিন ফাউন্ড অ্যাট কুমড়াহার। কার অংশ বা ধ্বংসাবশেষ পেয়েছি? পাটলিপুত্রের কিছু নিদর্শন এখানে পাওয়া গেছে। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 17. বুলন্দিবাগ ওয়াজ অ্যানসিয়েন্ট সাইট অফ। বুলন্দিবাগ এটা কোথাকার প্রাচীনতম একটা স্থান? এটাও সঠিক উত্তরটি হবে পাটলিপুত্রে। এটা কোথায়? পাটলিপুত্রেই অবস্থিত। তাহলে কুমড়াপাড় আর বুলন্দিবাগ এই দুটোই কিন্তু পাটলিপুত্রের একটা জায়গা, মানে পাটলিপুত্রতে ওদের নিদর্শনগুলো পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 18. হু অ্যামাংস দ্য ফলোয়িং মৌর্যান রুলার্স ডিড কনকোয়ার দ্য ডেকান? দাক্ষিণাত্যে কোন মৌর্য সম্রাট কী করেছিল? রাজ্য বিস্তার করতে পেরেছিলেন বা সক্ষম হয়েছিলেন? এটি সঠিক উত্তরটি হবে চন্দ্রগুপ্ত। বা চন্দ্রগুপ্ত মৌর্যই ছিলেন প্রথম সম্রাট যিনি দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন, এবং সেই জন্যই তিনি ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য, মানে ভারতকে একটা সাম্রাজ্যে পরিণত করতে পেরেছিলেন। কোশ্চেন নাম্বার 19. হু ওয়াজ দ্য ফার্স্ট কিং টু কনকোয়ার মালওয়া, গুজরাট আর মহারাষ্ট্র? প্রথম কোন রাজা মালওয়া, গুজরাট এবং মহারাষ্ট্রে আধিপত্য বিস্তার করতে পেরেছিলেন? এটা কী হবে? চন্দ্রগুপ্ত মৌর্য। আমরা আগের প্রশ্নতে পেয়েছি। দেখো কোশ্চেনগুলো একটু ঘুরিয়ে দিচ্ছে এবং বারবার এগুলো পরীক্ষায় এসেছে, তাই এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 20. দ্য ইনস্ক্রিপশন হুইচ প্রুভস চন্দ্রগুপ্ত ওয়ে ওভার ওয়েস্টার্ন ইন্ডিয়া ইজ? এই কোন লিপি থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য ওয়েস্টার্ন ইন্ডিয়াতে, মানে তার পথ বা তিনি রাজ্য বিস্তার করতে পেরেছিলেন পশ্চিম ভারতে? আমরা এখন যেটা পাকিস্তান বা আফগানিস্তান বলে জানি, সেটা কিন্তু মৌর্য সাম্রাজ্যে আমাদের মৌর্য সাম্রাজ্য ওই চন্দ্রগুপ্ত মৌর্যেরই একটা সাম্রাজ্যের অংশ ছিল, অর্থাৎ অনেক দূর পর্যন্ত তিনি পশ্চিম দিকে রাজ্য বিস্তার করতে পেরেছিলেন। তাহলে এটা আমরা কোন তথ্য থেকে বা কোন লিপি থেকে জানতে পারি? এটা আমরা জুনাগড় রক ইনস্ক্রিপশন অব রুদ্রদমন, সেখান থেকে কিন্তু আমরা এটা জানতে পারি। অর্থাৎ কোশ্চেন নাম্বার 20 সঠিক উত্তরটি হবে অপশন সি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। ঠিক আছে। Question number 21. That Gujarat was included in the kingdom of Chandragupta Maurya is proved by? গুজরাট যে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্যের একটি অংশ ছিল, সেটি আমরা কোথা থেকে পাই বা কোথা থেকে তার প্রমাণ পাই? আবার সেই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। তো এটি কী হবে? জুনাগড় রক ইনস্ক্রিপশন অফ রুদ্রদমন। রুদ্রদমনের জুনাগড় যে শিলালিপি ছিল, সেখান থেকে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্য তার সাম্রাজ্য গুজরাট, মালওয়া এবং মহারাষ্ট্র পর্যন্ত প্রসারিত করতে পেরেছিলেন। ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তরটি হবে অপশন বি। Question number 22. Which Indian king defeated Seleucus, the administrator of Sindh and Afghanistan appointed by Alexander? হুইচ ইন্ডিয়ান কিং ডিফিটেড সেলুকাস? কোন ভারতীয় রাজা সেলুকাস নিকেটরকে পরাজিত করেছিলেন? কী জন্য? দ্য অ্যাডমিনিস্ট্রেটর অফ সিন্ধ অ্যান্ড আফগানিস্তান অ্যাপয়েন্টেড বাই আলেকজান্ডার। আলেকজান্ডার যাকে এই যে সেলুকাস নিকেটরকে কী করেছিলেন? সিন্ধ এবং আফগানিস্তানের একজন মানে শাসক হিসাবে বেছেছিলেন, এবং তাকে পরাজিত করেছিলেন কোন ভারতীয় রাজা? এটার সঠিক উত্তরটি হবে অপশন ডি, চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যই এই বিশাল, মানে সেই সময়ের যে একজন প্রখ্যাত রাজা ছিলেন আলেকজান্ডার, তার যে দূত সেলুকাস নিকেটরকে পরাজিত করতে পেরেছিলেন। তাহলে এটা সঠিক উত্তরটি হবে অপশন ডি। কোশ্চেন নাম্বার 23. ইন হুইচ ইয়ার চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাড ডিফিটেড সেলুকাস? কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে পরাজিত করেছিলেন? এটি সঠিক উত্তরটি হবে 305 বিসি। কখন করেছিল? 305 বিসি বা খ্রিস্টপূর্ব 305 অব্দে। কোশ্চেন নাম্বার 24. দ্য গিভেন ম্যাপ। দেখো একটু আগে আমি বলেছিলাম যে ভারতবর্ষ যেটা এখন আছে সেই ম্যাপ নয়, অনেক আগে পর্যন্ত যেটা ছিল যেটা ছিল কিনা পাকিস্তান, আফগানিস্তান সমেত অনেকটা পর্যন্ত প্রসারিত করতে পেরেছিল কি চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের সাম্রাজ্যটাকে। তাহলে দেখতেই পাচ্ছ মানচিত্রে। আবার দেখবো প্রশ্নটা কী আছে। দ্য গিভেন ম্যাপ রিলেটস টু। আচ্ছা, এই ম্যাপ থেকে আমরা কি রিলেট করে? এটা কার রাজত্বকাল ছিল? এটা
এটা ছিল অশোক টুয়ার্ডস দ্য ক্লোজ অফ হিস রেইন। অশোক তার সাম্রাজ্য বিস্তার করেছিল। দেখো চন্দ্রগুপ্ত মৌর্য দাক্ষিণাত্য পর্যন্ত অনেক দূর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল। অশোক সেটাকে আরও একটু প্রসারিত করে, কিন্তু সবথেকে বেশি পরিমাণে সাম্রাজ্য বিস্তার চন্দ্রগুপ্ত মৌর্যই করেছিল। আর সেটা যেহেতু তার অশোক তার বংশধর, সুতরাং সেও তার নিজের সাম্রাজ্য বিস্তার আরও কিছু করবে। তাহলে এটার সঠিক উত্তরটি হবে অশোক যে সাম্রাজ্য বিস্তার করেছিল সেটারই মানচিত্র আমরা আগের ম্যাপটিতে দেখলাম। কোশ্চেন নাম্বার 25, হু এস্টাবলিশড রাজধর্ম অন ট্রাইপ্লেক্স বেসিস অফ লংগ্যানিমিটি, লিবার্টি অ্যান্ড কম্প্যাশন। এই যে তিনটি শব্দ আছে, লংগ্যানিমিটি, লিবার্টি অ্যান্ড কম্প্যাশন, এইগুলো কোথায় রাজধর্ম যেটা যে তিনটে নীতির উপর বেশ করে স্থাপন করেছিল, কে করেছিল? এই তিনটে নীতির উপর যে রাজধর্ম, আমরা রাজ্য পরিচালনা করার যে নীতি, সেটা প্রতিষ্ঠিত করেছিলেন রাজা অশোক। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, অশোক। ঠিক আছে। দেখো আমরা অনেক সময় কী হয়, বাংলা পড়ে অভ্যস্ত হওয়ার জন্য ইংলিশের ওয়ার্ডগুলো চিনতে পারি না বা বুঝতে পারি না। সেগুলোকে আমরা ইংলিশে এমসিকিউ যত বেশি প্র্যাকটিস করব, আমাদের কাছে পরীক্ষাটা কিন্তু তত বেশি সহজ হয়ে উঠবে। তাই আমরা বাংলাতে অনেক বই পড়ে মুখস্থ করে নিই, কিন্তু এমসিকিউ করার সময় বেশ ভুল করে ফেলি। তাই বারবার উচিত এরকম এমসিকিউ সলভ করো। এবং আমি বলবো না যে থিওরি ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ড এমসিকিউ সলভিং। সো স্টার্ট। Question number 26, which one territory of the following was not a part of Ashoka empires? এই যে চারটি জায়গা রয়েছে এগুলোর মধ্যে কোনটি অশোকের সাম্রাজ্যের অংশ নয়? আফগানিস্তান, বিহার, কলিঙ্গ। দেখো আমরা একটু আগে যাই জানলাম যে আফগানিস্তান পর্যন্ত অশোক সাম্রাজ্য বিস্তার করেছিল। বিহার তো আগের থেকেই ছিল, কারণ বিহারে মগধ অবস্থিত, মগধে পাটলিপুত্র তার রাজধানী ছিল বিহারের। আর কলিঙ্গতে সেও সাম্রাজ্য বিস্তার করেছিল এবং তারপর থেকে সে যুদ্ধ করা বন্ধ করে দিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা পর্যন্ত তিনি সাম্রাজ্য বিস্তার করতে পারেননি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি। Question number 27, in which of the following inscription of Ashoka mention has been made of South Indian Kingdom? ইন হুইচ অফ দ্য ফলোইং ইনস্ক্রিপশন, মানে কোন শিলালিপি থেকে আমরা অশোকের কোন শিলালিপি থেকে আমরা জানতে পারি যে অশোক তার সাম্রাজ্য দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তৃত করেছিল? এটার সঠিক উত্তরটি হবে সেকেন্ড মেজর রক এডিক্ট। এটা কোন শিলালিপিতে রয়েছে? অশোকের সেকেন্ড মেজর রক এডিক্ট। অশোক অনেক বৃহৎ লিপি এবং ছোট ক্ষুদ্র লিপিও করেছিল, মেজর এবং মাইনর লিপি করেছিল, কিছু স্তম্ভলিপি করেছিল, কিছু শিলালিপি করেছিল। তার মধ্যে সেকেন্ড মেজর এই রক এডিক্ট থেকে আমরা জানতে পারি যে অশোক দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিল। কোশ্চেন নাম্বার 28, ইন্ডিয়াস ফার্স্ট হসপিটাল অ্যান্ড হার্বাল গার্ডেন ওয়ের বিল্ড বাই। ভারতের প্রথম হাসপাতাল, বুঝতে পারছো তখনও হাসপাতাল প্রতিষ্ঠা হয়ে গেছে অনেক দিন আগে, এবং কি হার্বাল গার্ডেন মানে যেখানে ঔষধি এবং প্রাকৃতিক ঔষধ বা আয়ুর্বেদিক ঔষধি যেগুলো গাছ সেগুলো কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?